আপনারা যদি সাউন্ড দেন তাহলে কথা অমনোযোগী হবে আসল লোক। ঠিক আছে, বুঝে আসছে? কারণ আমাদের সব শেষ পর্যায়ে, সময় কি শেষ পর্যায়ে আমরা শেষ দিয়ে দিব, বেশি সময় কিন্তু আমরা নেব না। ওকে, এই প্রোগ্রামে কেউ কি ভুলে আসছেন এখানে? মানে ভুল ক্রমে চলে আসছেন কেউ? শিউর তো? এক বছর মহিলা ছিল, রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় ভুলে সিনেমা হলে ঢুকে গেছে। কথাটা বুঝেন প্লিজ। সাবধান ভাই, ফাহিম ভাই, আপনারা সামনে সারিয়ে বলছেন, আপনারা নেক্সট কাউন্টের ব্যাপারে হবেন। আপনারা যদি স্বাস্থ্যকর বলেন, আমার মাইন্ডটা আপনার কাছে চলে যাবে। সবাই রেডি তো? যাক, ওই বছর মহিলা চলে আসছে, সিনেমা চলতেছে। কি চলতেছে? সিনেমা চলা থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার সময় দেখতেছে দারোয়ান আছে। দারোয়ানকে জিজ্ঞেস করলো, ভাই এখানে সিনেমা চলতেছে, সিনেমার নামটা কি? দারোয়ান চিন্তা করলো, এত মানুষের সামনে আমি ঠিক করে দিয়ে বলি হয়তো গণতন্ত্র খাইতে হবে। দারোয়ান কানে কানে বলতেছে, আবু এই সিনেমার নাম হচ্ছে কি? আই লাভ ইউ। সিনেমার নাম কি? আই লাভ ইউ। মহিলা বলতেছে কি? খুব ইডিয়েট। বলতেছে, আবু এটা গত সপ্তাহে শেষ হয়ে গেছে। ইডিয়েট ফিল্ম কি গত সপ্তাহে শেষ হয়ে গেছে? আমি আপনাদেরকে এটা বুঝতে চাইতেছি, আমরা বাহিরে যারা বসি আড্ডা দিছি গত সপ্তাহ, ওইটা কিন্তু শেষ। আমরা এখানে আজকে আসছি আই লাভ ইউ প্রোগ্রাম দেখার জন্য। ডিএক্সএনকে কারা কারা ভালোবাসেন? ভালোবাসেন তো? কারণ ডিএক্সএনকে ভালোবাসেন, ডিএক্সএন প্রোগ্রামে আপনাকে সাইলেন্ট করে থাকতে হবে। আমি আল্লাহর নামে শপথ দিয়ে বলতে পারবো, আজকে একটু যারা এখানে ভিডিও করছে, এখান থেকে বের হওয়ার পর ওই ভিডিও ডিলিট হয়ে যাবে। কেউ দেখবে না। দেখবে? কেউ দেখবে না। কারণ আমরা তো ওই রাস্তা দিয়ে হাঁটি আসছি না? আমরা ওই রাস্তাটা ওয়ার্কার করে আসছি, আমরাও অনেক ভিডিও করছি এভাবে। কিন্তু যখন হল থেকে সেমিনার করে যখন বের হয়ে যায়, সেকার হয়ে যায়, তখন আমরা ওই ভিডিও দেখি না, রিমুভ করে ফেলাই। কারণ আপনার মেমোরি আনলিমিটেড। এখানে আপনি যে কথাগুলো এখানে নোট দিবেন, ওইটা আপনার ফিউচারের জন্য কাজে আসবে না? আজকে আমরা যারা এই স্টেজে যে সমস্ত লিডাররা তারা এই কথা বলছে, তারা কি একদিন এখানে আসছে? একদিনে কেউ এখানে আসে নাই। যেহেতু এখানে একদিন আসে, তারা ওই রাস্তা দিয়ে আসছে। আসছে তো? তাহলে যেহেতু আমরা সবাই এই রাস্তা দিয়ে আসছি, আমাদের তো ভয় আছে। আমাদের ভিতরে একটা জিনিস সবচেয়ে বেশি কাজ করে, সেটি হলো ভয়। কিসের ভয়? বনের সবচেয়ে বড় প্রাণী হাতি, চেনেন আপনারা? সে যখন সিংহকে দেখে সে কিন্তু ভয় পায়, কিন্তু সে যদি চেষ্টা করে ভয় না পেয়ে দাঁড়িয়ে যায়, সে কিন্তু সিংহরা কিন্তু মেরে ফেলতে পারে না। কারণ তার মাইন্ডে একটা জিনিস সেট আপ আছে যে সে তো আমাকে খেয়ে ফেলবে। রাইট কবিনো? রাইট। তাহলে আমরা এই জিনিসটা সবসময় চিন্তা করি, আমি পারবো। আমরা যারা আজকে হলে যারা নতুন আছে, একটা নতুন ভাইয়ের একদম নতুন, অল্প প্রয়োজন, হাতে একটা টাকা লাগবে না, আমার টাকা দিতে হবে প্লিজ, এটার জন্য তাহলেই হবে। দেখেন আপনারা আজকে যারা নতুন এখানে আসছেন, একটা সময় আমি বলেন আমাদের যারা সিনিয়র পার্সন ছিল, আমরা নতুন ছিলাম, আমরা কি ছিলাম? নতুন ছিলাম। আমরা নিজে ফিল করছি, আমরাও ভয় পেয়েছি। তাহলে ভয় পাওয়াটা আপনার জন্য ক্ষতিকার। কেন ক্ষতিকার? অনেকে ভাবে, এখানে অনেক মানুষকে যখন আপনারা ইনভাইট করবেন, তখন সে বলে, ভাই আর দূর ভাই, আমি তো চিনি, আমি তো জানি, আমি অনেক কিছু দেখছি। সেই উত্তরে আপনি তাকে উত্তর দিতে হবে যে, ভাই আপনি তো সবকিছু জানেন, আপনি কি পাসপোর্ট আছে? সেগুলো ভাই এখন পাসপোর্ট নেই। তাহলে আপনি সবকিছু কিভাবে জানেন? আপনি সবকিছু কিভাবে জানেন? সবকিছু কিভাবে দেখবেন আপনি? তার তো পাসপোর্ট নাই।
নেক্সট যখন প্রশ্ন করবেন ভাই আপনি সব কিছু জানেন, ঠিক আছে আমি মেনে নিলাম, আপনার কাছে ক্রেডিট কার্ড আছে বা ডেবিট কার্ড আছে, বলতে এটা কি জিনিস, আবার এটা খায় না খায় দেয়, সে বলবে না এটা আমি জানি না, তাহলে সে সব কিছু কিভাবে জানে? তাহলে আমাদের সমাজে যে মানুষ অতিরিক্ত চালাক এবং বেশি বুঝে সে কখনো সাকসেস হবে না। দেখেন আপনারা একটু চোখ ধরে দেখেন যে মানুষগুলো অতি চালাক সে মনে করে সে সব কিছু জানে। একটু আমাদের রোহিত স্লাইড দেখাইছে মিস্টার গনিসা, চিনেন অনেকে চিনেন মিস্টার গনিসা, আপনি চিনেন? উনি একজন পাকিস্তানি নাগরিক। উনি কি পাকিস্তানের নাগরিক, বর্তমান ওনার ন্যাশনালিটি কোথায়? কানাডাতে। কোথায়? কানাডাতে। উনি জব করে কোথায়? দুবাইতে। এখন ডিএসএল সিস্টেমে চলে আসে, এখন কোথায়? ডিএসএল সিস্টেমে আসে। তাহলে উনি কি আমার চেয়ে বেশি বুঝে না? আমি ওর চেয়ে বেশি বুঝি বলতো? উনার সিস্টেমে 2 লক্ষ সাকসেসফুল লিডার আছে, সাকসেসফুল লিডার। মেডিকেল 3 বছর আগে উনার একজন স্টুডেন্ট উনার একজন বিজনেস পার্টনার যে বোনাস স্টেটমেন্ট একটা সেমিনার শো করছে $40,000 কত? উনার একজন স্টুডেন্টের 1 মাসের বোনাস, 1 মাসের ইনকাম প্লিজ আমাদেরকে একটু আপনারা ফোকাস দেন, একটু আমার দিকে একটু ইয়ে করেন আপনারা। উনার 1 মাসের ইনকাম $40,000। ক্যালকুলেটর নাই করেন, এখন আপনারা ক্যালকুলেশন করেন। তাহলে উনি কত বড় মাপের লিডার? উনি একজন কি ছিল? ইঞ্জিনিয়ার ছিল, রাইট? স্যালারি খেয়াল করছেন আপনারা? রোহিতের একটা স্লাইড দেখেছেন মিস্টার গনি স্যার, খুব হাই সোসাইটির ব্যক্তি উনি, দেখেন নাই আপনারা? খেয়াল করেন নাই? তাহলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চাচ্ছি, উনি যেহেতু আমাদের শিক্ষক, উনি যেহেতু আমাদের আপ্লাই, উনারা যেহেতু বুঝে শুনে এখানে আসছে, তাহলে ডিএসএল কিছু একটা তো আছে, আছে না? তাহলে আমরা কি এটা নিতে চাই? নিতে চাই? শিওর? আপনারা আমার সাথে আছেন? গুড মর্নিং, গুড মর্নিং। এনার্জি আছে সবাই মিলে, মাশাআল্লাহ। আমি আপনাকে ছোট ছোট কিছু মেসেজ দিব, আপনি চিন্তা করে যাবেন। আজকে গতকালকে যারা সৌদি আরব আসছে, আজকে 1 দিন হয়ে গেছে না? আমরা যারা 2002 আসছি, আজকে কত বছর হয়েছে? একটু হিসাব করেন তো। টাইম গেছে না? সময় হয়ে গেছে। তাহলে আমি এখানে কেন আসছি? আমাকে বুঝতে হবে কেনটা। আমি ডিএসএল এ কেন আসছি এটা ক্লিয়ার করতে হবে। যদি এটা আপনি ক্লিয়ার করতে না পারেন, আপনি 20 বছর থাকতে সাকসেস হবেন না। কারণ আপনার কেন ক্লিয়ার না? আপনার কি ক্লিয়ার না? কেন ক্লিয়ার না? তাহলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? ঠিক এদিকে কেনটা ক্লিয়ার করতে হবে। কারণ আমি এখানে আসছি, আমি ডিএসএল এ আসার আগে তো আরো 15 বছর ওভারটেক করছি না? ওভারটেক করে আসছি তো। তাহলে আমি ওই 15 বছরে 9 বছর বাড়িতে যেতে পারি নাই। ওই 15 বছরে 9 বছর একটা বাড়িতে যেতে পারি নাই। কেন? আমি কি চাকরি করি না? করছি। আমাকে আকামা ছিল? আকামা ছিল না। দেখেন তখন আকামা ছিল না, কিন্তু আমি 9 বছর যেতে পারি নাই। তাহলে আমাদের এই যে আকামা বা আমরা তো সৌদি আরব আসছি ইনকাম করার জন্য, 5-9 বছর আমি ছুটি যেতে পারি নাই। তাহলে ওই 9 বছর কি আমার লাইফের সাথে এখনো আসা না? চলে গেছে না? ওই 9 বছর যদি আমি $1,000 ইনভেস্ট করে পাবো, এটা পাবো পসিবল। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আজকে যারা আপনারা এই হলে আছেন, এটা কিন্তু আপনার জানি শুরু হয়ে গেছে। এক একটা মিনিট, এক একটা সেকেন্ড আপনার জিন্দেগি থেকে চলে যাচ্ছে। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার পকেটে যে আকাম আছে, এই আকামের পেটে এয়ারপোর্ট পর্যন্ত আছে, রাইট? এয়ারপোর্ট যখন আপনার বডি পাস পেয়ে যাবেন, আপনার আকাম কোনো পেয়ে গেছে, এরকম ক্রেডিট কার্ড কোনো পেয়ে গেছে, কোনো পেয়ে নাই। একমাত্র 90% যে আইডিটা দিচ্ছে, ওইটা কিন্তু বাংলাদেশে গেলেও কিন্তু আপনার ইনকাম চলমান থাকবে। বিশ্বাস করেন? একটু আগে স্লাইড আমি রোহিতের পর আসার কারণ অনেক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবে, যেগুলো আমি আপনাদেরকে ভালোভাবে বিশ্লেষণ করে বুঝাতে পারি। এই কারণে আমি এখানে আসা। একটু আগে আমাদের শাহাদাত ভাই, উনি কোন দেশের পর আসছিল বলুন তো? দুবাই শাহাদাত ভাই। আমাদের উনার উপরে হলুদ মার্কের উপরে একজন ছিল আমাদের আরিফ ভাই, চিনেন আপনারা? অনেকে মারা গেছে, ওদের কথা বলে নাই। আরিফ ভাই ছিল। যেহেতু উনি দুবাই প্রবাসী, বলতেছে ওনার ওয়াইফ নাকি এখনো ইনকাম পায় না। বিশ্বাস করা পসিবল? হ্যাঁ, আপনারা বিশ্বাস করেন? প্রত্যেকে। আচ্ছা আমরা সবাই মুসলিম না? একজন ভাই আমাকে সুযোগ দিবেন, বেশি না।
দাদা ফরজের নামাজের টাইম হয়েছে মসজিদে, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব একামত দিতেছে, আপনি সুন্নত নামাজ পড়তেছেন, তখন কি করবেন? যেগুলো একজন ভাই বলেন, একজন দাঁড়ান, একজন দাঁড়ান, দাঁড়ান বলেন, কারণ এটা ফরজ, রাইট? সুন্নত যেখানে আছে এখানে সেটা অনেকে কি জানে? অনেকে জানে কেন? আমরা তো মুসলিম দাবি করি না, দাবি করি তো, তাহলে অনেকে হাদিস কেন জানে না বলেন? কারণ সে মনোযোগী না, সে শিখতেছে না। আপনাকে শিখতে হবে কিছু নেওয়ার জন্য, বুঝে গেছে? কারণ ডিএক্সএল এর গভীরতা যতক্ষণ পর্যন্ত আপনার মাইন্ডটা আপনি লোড না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন না, পারবেন? অনেকে তো আছে এখানে 20 বছর 25 বছর আছে না, তারা এখন স্টারজেন আছে, তারা এখনো ডুবি আছে, তারা এখনো ডাইনোমে পড়ে আছে, কারণ তাদের ইনকাম কেন বৃদ্ধি হচ্ছে না? এখানে তো আমি যদি এখন যদি আমি বলা শুরু করি 25 উপরে স্টারজেন আছে, তাহলে তারা কেন বলার চেষ্টা করতে দেখাইতে পারে না? বলেন কেন? তার ভিতরে হিম্মত নাই। আপনাদের হিম্মত আছে? হিম্মত দেখেন, বাঘ যখন বিদ্ধ হয়ে যায়, বাঘ বনের বাঘ যখন বিদ্ধ হয়ে যায়, সেই কৌশলে শিকার করে, তার কিন্তু ওই এনার্জি থাকে না, থাকে দৌড়াইয়া শিকার করার এনার্জি থাকে। তাহলে আমরা যারা ডিএক্সএল করি, একটা মেসেজ দিয়ে গেছে যে বুদ্ধি কি বুদ্ধি একটা অপশন আছে না, ওই বুদ্ধি খাটাই কিন্তু আপনাকে ডিএক্সএল শিকার করতে হবে। এখন একজন ভদ্রলোক আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনি তাকে ডিএক্সএল ইনভাইট করছেন, কিন্তু আপনার পায়ে পাকা স্যান্ডেল, শার্ট পরাচ্ছে না, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আপনার চোখ এলোমেলো, দুজন লোকজন নাই, তাহলে ওই ভদ্রলোককে যদি আপনি ইনভাইট করেন স্মার্ট বিজনেসের জন্য, সে কি আসবে? আসবে না, সে কখনো আসবে না। তাহলে আসতে বলে আমাদেরকে কি করতে হবে? নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে কি করতে হবে? একজন ডিএক্সএল এর লিডার, সে যদি বিজনেসে সফল হতে চায়, তার করণীয় ফার্স্ট অফ অল নিজের স্কিল ডেভেলপ করা, নিজেকে পরিবর্তন করা। আপনি নিজে তোমার পরিবর্তন নাই, যে ভারত ভাই আমি তো আপনাকে 20 বছর আগে থেকে চিনি, আপনি কিভাবে আমাকে দিয়েছেন আমি সাকসেস হবো, আপনি কিভাবে এটা বলেন? কারণ আপনি তো নিজে সাকসেস না, কথা এটা আসে তো নাকি? আসে না? তাহলে সর্বোপরি আমাদের কি করতে হবে? যারা ডিএক্সএল এর সাকসেস হতে চান, দেখেন ডিএক্সএল এমন একটা প্ল্যাটফর্ম, আমি আজকে বরাবর 2 মাস একদিন বাংলাদেশ থেকে আসছি, বরাবর 1 মিনিটের হিসেব নাই, আজকে দিন সহ 2 মাস একদিন হয়েছে আমি বাংলাদেশ থেকে আসছি। 6 মাস ছিলাম, 6 মাস বাংলাদেশে ছিলাম। আমার বোনাস আপনাদের সামনে, আমাদের রফিক ভাই আছে এখানে, আছে রফিক ভাই আছে, রফিক ভাইকে জিজ্ঞেস করুন প্রতি মাসে আমার বোনাস উনি উত্তোলন করে আমার জন্য আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। রফিক ভাই আপনাদের সামনে ডিএক্সএল পাওয়া। অনেকে আপনারা বলেন যে আপনি 5,000 রিয়াল স্যালারি, কত হাজার? 5,000 রিয়াল স্যালারি। ওই স্যালারি আপনি অতদিন পাবেন যতদিন আপনি সুস্থ আছেন, রাইট? যতদিন আপনি পরিশ্রম করতে পারবেন ততদিন আপনি স্যালারি পাবেন, রাইট? যতদিন আপনি চোখে চুকি আছে আপনি ততদিন ওই স্যালারি পাবেন, রাইট? যতদিন আপনি সৌদি আরব আছেন ততদিন আপনি স্যালারি পাবেন, এরপরে কিন্তু আপনারা পাবেন না, পাবেন। কিন্তু একজন ডিএক্সএল এর লিডার বলতেছে যে মৃত্যুর পর ইনকাম আসতেছে, মৃত্যুর পর কি ইনকাম আসতেছে। আজকে যারা অনেক লিডার পৃথিবী অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আছে, তারা অলমোস্ট 200+ কান্ট্রিতে আমাদের বিজনেস আছে, জানেন তো সবাই? এবং 12টা কান্ট্রিতে আমাদের ফ্যাক্টরি আছে, জানেন তো সবাই? ইন্ডিয়াতে বিশাল বড় 3টে ফ্যাক্টরি আছে, ইন্ডিয়াতে বিশাল বড়, যেগুলো আপনার পায়ে হেঁটে দেখা পসিবল নয়, আমাদের পাশের দেশ। তাহলে আমরা ধরে নিলাম আমরা বাংলাদেশিরা কি একটু পাগল, বুঝবে বাংলা বলে না, কিছু বললে তো আমরা বুঝবো না, আমরা এসে বলে দিই, হয়তো আমরা বুঝি না। কিন্তু যে মেক্সিকোতে একটা ফ্যাক্টরি দেখাইছে, এরা কি কম বুঝে আমাদের ছেলে? চাইনাতে ফ্যাক্টরি আছে আমাদের, ওরা কি কম বুঝে আমাদের? বলেন, ইন্দোনেশিয়ার ফ্যাক্টরি আছে, এরা কি কম বুঝে আমাদের থেকে? দুবাইতে তোমার ফ্যাক্টরি আছে, আপনারা কি জানেন? এরা কি কম বুঝে আমাদের থেকে? সৌদি আরব সলমান আছে, নেপালে ফ্যাক্টরি কাজ চলতেছে, বাংলাদেশে উদ্বোধন হয়ে গেছে, আরো কিছু কাজ চলমান আছে। তাহলে আমরা যে সিস্টেমের সাথে আছি, কোম্পানি বলতেছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ওয়াও, এটা পাওয়ার কিন্তু অনেক বেশি। আমি যে কথাগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, আমি ভাবি আপনারা সবাই আমার পরিবারের সদস্য, কারণ ডিএক্সএল আমাকে মেসেজ দিচ্ছে উই আর ওয়ান ফ্যামিলি। তার মানে আমি এবং আপনি ধর্ম আলাদা হতে পারে, জাতি আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে,
সবাই আমরা এক পরিবারের সদস্য। তাহলে এই ভালোবাসার সম্পর্ক আপনার কোথায় পাবেন বলেন? পাবেন কোথাও? কোথাও পাবেন না। কারণ একটাই, আমরা চাই আমাদের লক্ষ্য, আমাদের মিশন, আমাদের ভিশন এবং আমাদের লক্ষ্য একে। সেটা কি? আমরা যারা আজকে বর্তমান 48 সেলসিয়াস তাপমাত্রা আছে সৌদি আরব এবং অলাইয়ার থেকে 49 থেকে 50 বা 51 কোথাও আছে যেখানে গাড়িগুলো বেশি চলে। তাহলে ওই রোদের ভিতরে আমরা কিন্তু অনেকে চাকরি করি, রাস্তা ক্লিন করতেছি, বাইরে কারেন্ট বা সাপ্লাইয়ের কাজ করি না? কেউ এসির কাজ করে, কেউ টেকনিশিয়ানের কাজ করেন, কেউ প্লাস্টারের কাজ করেন, কেউ কনস্ট্রাকশন সাইটে কাজ করেন। অনেকে আছে তো নাকি? এটা মিথ্যা। আমরা সবাই তো কর্মচারী হিসেবে এখানে আসছি, লেবার হিসেবে আসছি না। তো আমরা ধরে নিলাম এভারেজ প্রতি মাসে আপনি 2000 রিয়াল ইনকাম করেন। প্রতি মাসে কত? 2000 রিয়াল ইনকাম করেন। সে 2000 রিয়াল আপনি স্বপ্ন নিয়ে আসছেন যে বিলাল ভাই আসছে, আমরা যাই করে 5 বছর থেকে চলে যাবো, যাওয়ার পরে একটা বাড়ি করব, একটা গাড়ি কিনবো, আর একটা নারীর প্রয়োজন, বিয়ে করতে হবে, রাইট? করতে হবে নাকি? আমরা যেহেতু পুরুষের জন্মগ্রহণ করছি, আমাদের সংসার হবে না নাকি? কারো লাগবে না? না লাগলে কিন্তু টাকা আমাকে দিয়ে দিতে পারেন, লাগবে তো? তাহলে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা কি সূরা আসর? তারা আল্লাহ তাআলা এখানে এই আয়াতটা সূরা আসরে এসে কেন নাযিল করলো? আপনি ফজর নামাজের পর থেকে পুরো দিনে কি করছেন, কি কর্ম করতেছেন, কি আমল করতেছেন, কি ইবাদত করতেছেন, সব কিছু কিন্তু আল্লাহকে ধন্যবাদ করতেছেন। সূরা আসর এটা একটা বড় আমাদের জন্য, কারণ আমাদের লাইফ থেকে এই দিনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বুঝা যাচ্ছে? আমাদের লাইফ থেকে আমাদের এই দিনটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে যে সূরা আসরের কসম দিয়ে বলতেছে যে ইনসান নিশ্চয় ক্ষতিগ্রস্ত। কি ক্ষতিগ্রস্ত বলতেছে? কিসের কারণে বলেন? সময়ের কারণে। এখন আপনি আপনার হাতের সময়গুলা, আপনি আপনার হাতের যে মূল্যবান সময়গুলা, ওই যে ফার্স্ট যে লাইন আমি বললাম, বাইরে যে সিনেমা চলতেছে কি ইডিয়েট, ওখানে আড্ডা দিতেছেন, তাহলে আপনার সময়গুলা তো নষ্ট হইতেছে। আজকে আমরা বাতায় রেখে আছে না? এই হলের নিচে বা এই শামসিয়া বিল্ডিং এর আশপাশে আপনি যদি এখনো যদি কলম আর খাতা নিয়ে গণনা করেন 50,000 লোক পাবেন। এত গণবসতি 50,000 লোক পাবেন। তাহলে ওই 50,000 লোকের ভিতরে কয়জন লোক আমরা এখানে আছে বলেন? 180 বা 200, রাইট? আর আমরা আজকে সৌভাগ্যবান যে আমরা এমন কিছু মেসেজ পাচ্ছি যে মেসেজ নেক্সট 3 থেকে 5 বছরে আমার লাইফ পরিবর্তন হয়ে যাবে। নেক্সট কত? 3 থেকে 5 বছরে আপনি চাইলে আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? যে আপনি বিএসএর দাওয়াত নিয়ে আসছেন, আপনি আরেককে সহযোগিতা করবেন, আপনি একজনকে পেস্টের বিষয়ে মেসেজ দেবেন, আপনি আরেকজন ব্যক্তিকে মেসেজের কাজ জয়েন্ট ট্রেনিং আছে তাকে মেসেজের নিয়ে মেসেজ দিবেন, আপনি অন্য ব্যক্তি তার চুলের প্রবলেম তাকে হেয়ার অয়েল নিয়ে মেসেজ দিবেন, অন্য ব্যক্তির পেটে গ্যাসের প্রবলেম তাকে আমাদের মরজি জুসের মেসেজ দিবেন, অন্য ভদ্রলোকের যে শরীর কষা তাকে মাইক্রোবিতে দিয়ে মেসেজ দিবেন। কারণ আমাদের দুটা প্রোডাক্টের বিষয় বলে গেছে যেটা সাথে সাথে রেজাল্ট পাবেন, কোনো ভয় নেই। আপনি তার থেকে টাকা নিতেছেন, মেসেজ দিয়ে কথা বলতে টাকা লাগে। আমাদের এমন কোন লিডারকে বলে গেছে যে আপনি কাউকে ইনভাইট করতে তাকে টাকা দিতে হবে, টাকা নিতে হবে, আইডি নিতে টাকা দিতে হবে, কোনো অপশন নাই, ফ্রি, সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। বাট আপনার মাইন্ড সেট আপ করতে হবে। আপনি কি করতে হবে? ও যে বলে গেছে হাতি বাঘ বা সিংহকে দেখে সে ভয় পেয়ে না, কারণ তার মাইন্ডে একটাই আছে যে সিংহ আমাকে খেয়ে ফেলবে। সে কি আমাকে খেয়ে ফেলবে, কিন্তু সে যদি ঘুরে দাঁড়া সে সিংহ কিন্তু বেঁকে যাবে। তাহলে আমরা কি ঘুরে দাঁড়াতে পারবো? নিজের জন্য পারবেন? আছেন আমার সাথে? কে 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 পান নাই? কে 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 পান নাই? হাত ওঠান তো। আপনারা কারা ডিএক্সএল সফল হতে চান একটা হাত ওঠান তো। মাশাআল্লাহ, আপনি সফল হবেন না, ডিএক্সএল সফল হবেন না। ধন্যবাদ আপনাদেরকে। দেখেন একটা সময় যখন আমরা নতুন আসছে ডিএক্সএল আমরাও কথা বলতে পারতাম না। ডিএক্সএল কি আমরাও কথা বলতে পারতাম না। আজকে আমরা আমাদের লিডাররা আমরা ঘন্টার পর ঘন্টা যদি আমাদের সুযোগ দেওয়া হয়, আমাদের সুযোগ এখন তো লিমিটেড না, লিমিট
লিডার আপনারা কথা বেশি বলে যাবেন, আপনাদের টাইমিং দিয়ে দিচ্ছি, বুঝে আসছে? তাহলে আমরা চাই আপনি তো ডিএক্সএন করলে ভাই ইনকাম, টাকা তো সবাই ইনকাম করে। আসলে অনেক অনেক মানুষ আছে আপনার এলাকাতে, অনেক চেয়ারম্যান মেম্বার অনেক আছে, তাদের কোটি কোটি টাকা সম্পদ আছে, কিন্তু এলাকাতে 2-4 বাড়ির লোক ছাড়া কেউ চিনে না। চিনে এলাকাতে একজন প্রবাসী, আপনার প্রবাসী, আমিও প্রবাসী, আপনিও দেশে গেছেন 4 বার 5 বার 10 বার, আমরাও দেখতেছি। স্যার কয়জন প্রবাসীকে রাস্তা থেকে হেঁটে যেতে বা কোথাও গেলে যে স্যার লিডার বসেন, কফি বানাই দিতেছে, ইনভাইট করতেছে কোম্পানি, আমাদেরকে কক্সবাজার নিয়ে যাচ্ছে, অমুক জায়গা প্রোগ্রাম আছে, ধরুন স্যার আপনি ফ্রি আছেন, রফিক স্যার আপনি ফ্রি আছেন, আরিফ স্যার আপনি ফ্রি আছেন, আমাদেরকে ইনভাইট করতেছে। তাহলে কয়জন প্রবাসী আছে যে আপনারা দেশে যাওয়ার পরে আপনাদেরকে কোনো কোম্পানির লোক বা কোনো ম্যানেজমেন্ট বা আপনার কোভিড কোনো অফিস যদি থাকে ওইভাবে ইনভাইট করে? বলেন, ইনভাইট করে না। কিন্তু আমাদেরকে কেন ইনভাইট করে? কারণ আমরা নিজেকে এবং নিজের স্কিলকে এখান থেকে ডেভেলপ করে নিয়ে যাচ্ছি। আমরা কি আজকে লেবার থাকবো? বলেন, আজকে লেবার থাকতে চান আপনারা? আপনারা কি চান না যে আপনার ভিতর পরিবর্তন আসক? চান তো? আমাদের সিস্টেমে এমন লোক আছে যারা একটা সহজ স্টেট চালায়। এখন আমার কথা হলো, ওই পরিশ্রম করতেছে না, উপার্জন হালাল, কিন্তু সে রেজিস্ট্রেশনের পাশাপাশি কিন্তু দিয়েছে সাকসেস, সে দিয়েছে সাকসেস। তাহলে আমি আপনি আমরা যারা আজকের অডিয়েন্সে আছি, আমাদের যে মেসেজগুলো আমরা পেয়েছি লিডারদের থেকে, আমাদেরকে বুঝতে হবে ডিএক্সএল এটা আপনার জন্য একটা গোল্ডেন সুযোগ। এটা কি গোল্ডেন সুযোগ? এই সুযোগ যুক্তি আপনি কাজে লাগাইতে পারেন। আর যদি মনে করেন দূর আজকের প্রোগ্রাম ঈদের সময় একটু তাড়াতাড়ি হাই তেল ঘুরে আসি, দূর একটু দাম্মাম কলেজ থেকে ঘুরে আসি, আরে দূর আজকে জেদ্দা যাবো, পারতেন তো। অজুহাত দিয়ে না আসলে কি প্রবলেম হতো আমাদের? তাহলে আপনি যে অজুহাত দিচ্ছেন, আপনি যে অজুহাত দিয়ে চলে যাচ্ছেন, এটা আমার লস না মাই ডিয়ার ফ্রেন্ড, এটা আপনাদের লস, এটা আপনাদের লস। আপনাদের লস কতটুকু? ওই যে সময়কে আপনারা ইনভেস্ট করতেছেন, এই সময়টাকে যদি সঠিক ওইতে কাজে লাগাতে পারেন, আপনি 100% এখান থেকে সাস্টেইনেবল ইনকাম পাবেন, 100%। এখন আপনি যদি 6 মাসে 9 মাসে যদি আপনি প্রতিদিন এটা করতে হবে, প্রতিদিন। এক ভদ্র মহিলা ছিল, আপনাদের চোখের সামনে থেকে পর্দা আটাইতে হবে, হ্যালো হ্যালো আমার দিকে, ভাই কথা বললে বাহিরে, ঠিক আছে? এক ভদ্র মহিলা ছিল, উনি অসুস্থ, আমি শেষ দিয়ে দেব, পরে আপনারা মন খুলে কথা বলবেন। উনি অসুস্থ, 2 পায়ে চলতে পারে না, হুইল চেয়ারে চলে, হুইল চেয়ার চিনেন? আরবিয়া বলে। তখন উনি ওনার হাজবেন্ডকে বললো, যেহেতু আমি চলতে পারি না, আমার একটা কাজের মেয়ের প্রয়োজন, খাতামার প্রয়োজন, ওয়েলকাম, নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই মেয়ে, এই মেসেজ আপনাদের সবার জন্য, মেসেজ যারা গুরুত্ব দিবেন তাদের জন্য গুরুত্ব, যারা গুরুত্ব দিবেন না তাদের জন্য হেল্প এটা না থাকে। তাহলে ও ভদ্র মহিলা প্রতিদিন কাপড় কাচায়, কাপড়গুলো ধোয়, কাপড়গুলো ধুয়ে বাইরে জানালা কর্নেস আছে, ঠিক আছে, বাইরে রশিদে ঝুলে রাখে। এখন ওই ভদ্র মহিলা জানালা দিয়ে গিয়ে উঁকি মারি দেখে, উঁকি মারি দেখে বলে, মেয়েটা আমার সাবানগুলোই নষ্ট করলো, আমার কাপড়গুলো কিন্তু পরিষ্কার হয় নাই, আমার কি কাপড়গুলো পরিষ্কার হয় নাই, আজকের দিন শেষ। কালকে আবার ওই কাপড়গুলো ধুলো, দোয়ার পরে ওই মেয়ে আবার ওইখানে রোদে দিল, আবার ওই মহিলা আরো এখানে গেল, যে উকি মারলো, এটা কাপড়গুলো পরিষ্কার করে না, চলে আসলো, স্বামীকে বললো, হাজবেন্ডকে বললো যে তুমি কি মেয়ে নিয়ে আসলে, সে যে কাপড় তো এটা পরিষ্কার হয় না, ঠিক আছে আরো দেখো, নাহলে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তৃতীয় দিন আবার উকি মারে দেখলো, আজকে আবার কমপ্লেন দিল। 6 দিন পরে ওনার হাজবেন্ড কি করলো, ওনার হাজবেন্ডকে যখন কমপ্লেন দিল, 6 দিন পরে হাজবেন্ড জানালা দিয়ে দেখলো জানালার ময়লা আছে, উনি বাহির এবং ভিতরে পরিষ্কার করে দিল, বাহিরে এবং ভিতরে পরিষ্কার করে দিয়ে চলে গেছে ডিউটিতে। 7 দিনের দিন ওই খাদ্যা বাবা, ওই কাজের মেয়ে যখন কাপড়গুলো ধুয়ে রোদে দিল, আজকে গিয়ে ওনার ওয়াইফ দেখতেছে যে ওয়াও খুব চমৎকার, কি খুব চমৎকার। তখন ওনার হাজবেন্ড এসে বললো, তুমি কি এতদিন দেখছো তোমার সামনে যে আয়না ছিল ওইটাতে ময়লা ছিল, কি ছিল? কথা গুরুত্ব বুঝছেন আপনারা? এখন আপনারা যারা আজকে ডিএক্সএনে আছেন, আপনারা